স্যার আপনাদের এই রেস্টুরেন্টে কেমন লাগছে? প্রথমেই বলি যে শহর থেকে দূরে ঠিক একটা এমন পরিবেশ যেখানটাতে অ্যাম্বিয়েন্স খুব ভালো ইয়েস। এবং যেখানে এনভায়রনমেন্টটা এমনভাবে প্রোভাইড করা হচ্ছে যেন আমরা একটা শহরের কোলাহল থেকে দূরে একটা গ্রাম্য পরিবেশে ঠিক রেস্টুরেন্টে যে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো সবগুলোই পাচ্ছি। সুন্দরভাবে ডেকোরেট করা একটা ইনডোর এনভায়রনমেন্ট এবং আউটডোর এনভায়রনমেন্টটা এত সুন্দরভাবে প্রোভাইড করা আছে যে কোনো ধরনের সেলিব্রেশনের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট টাইম। স্যার খাবার দাবার খাবারের কোয়ালিটি প্রথমেই বলি যে যে পরিমাণে খাবারটা দেওয়া হচ্ছে সেটা বলবে না। খাবার খুব টেস্টি এবং কোয়ালিটি অফ ফুড আনডাউটেডলি খুব ভালো। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া শহর থেকে এসেছি এবং আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভূগোল বিভাগে রয়েছি। স্যার একটা জিনিস জানতে চাইছি, এখানকার যে পরিবেশন করছে যে ছেলেরা তারা কিরকম কি বিহেভিয়ার করছে? খুব ভালো কোঅপারেটিভ এবং খুব ওয়েলকামিং এবং সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে কোনো ক্ষেত্রে যখনই আমরা ডাকছি সার্ভ করার ব্যাপারেই হোক বা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার ক্ষেত্রেই হোক তারা যথেষ্ট যত্ন সহকারে কিন্তু তাদের কাজটা করছে। স্যার হঠাৎ এই রেস্টুরেন্টে আসার মানে? একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে শহরের থেকে দূরে আমরা চাইছিলাম এরকম একটা এনভায়রনমেন্ট পেতে। সবসময় শহরের রেস্টুরেন্টগুলোকে আমরা প্রেফার করি, তো মনে হচ্ছিল যে আলাদাভাবে একটুখানি যদি বাইরের দিকে কোথাও গিয়ে একটু ফাঁকাতে আমাদের যদি কোনো কিছু সেলিব্রেট করার দরকার হয়। আজকে একটা বার্থডে সেলিব্রেশন ছিল, সেই সেলিব্রেশন করার উদ্দেশ্যেই আজকে আমরা এখানে এসেছি এবং সকলে মিলে একসাথে চেয়েছি যে শহরের ওই কোলাহল থেকে দূরে একসাথে যেন এক জায়গায় বসে একটু শান্ত পরিবেশে যেন আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করতে পারি। থ্যাংক ইউ। সো আই থিঙ্ক যদি আপনাকে বলা হয় যে এই হোটেলের রিভিউতে 100%-এর মধ্যে আপনি কত পার্সেন্ট দেবেন? 95। জাস্ট এ মিনিট, 5% রাখবেন কেন? হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে বলে রাখি সেটা হচ্ছে যে আমি চাইবো যে যে পরিবেশটা এখানে প্রোভাইড করা হচ্ছে সেই পরিবেশটার মধ্যে আরো আপগ্রেড করা হোক। মানে হচ্ছে যে ফুড যে ভ্যারাইটি সেই ফুড ভ্যারাইটিগুলোকে আরো অনেক রেঞ্জে নিয়ে যাওয়া হোক এবং চাই যে আমাদের নিজেদের যেটা ডিমান্ড, কাস্টমারের যেটা ডিমান্ড সেই ডিমান্ডটা যাতে আরো বাড়ে এবং আমি যদি এখন 100 বলে দিই তাহলে মনে হয় যে সেটা আরো ইমপ্রুভ করার জায়গাটা থাকবে না। চাইছি যে এটা 95। আমি আশা করবো নেক্সট টাইম যখন আসবো তখন থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।